আমাকে বলবেন জুম। ও নারকেল বেগম কাকি তোমাকে ডাকছে। মে কে ডাকিয়ে বাবা মাগে কে ডাকিয়ে? বাবা রে কে গো কে ডাকিয়ে? এমএলএ সাহেব ডাকছে কাকিমা, আপনার লেগে ঘর নাকি এসেছে সেই জন্য বলছে। ও আচ্ছা বুঝতে পেরেছি। আমাদের ঘর আছে নেবে তা ঘর নিয়ে কি করবো না? কুটকলাই কি ভাইয়া ফাটা খুব বেটা না মাথায় পড়াম করে ঝাঁটা মারবো কুনি। সব কথার উপরে কথা দিলে না আর আগে কথা বলি না তোর বীজ ছেড়ে দেবো কুনি আমি। মেন বানালে আজ নাকি কোনো মানাই বলবো না, আমি মুখে দাঁড়া মেয়ে থাকবো। কোথা আছে কোথা তোমার এমএলএ সাহেব? যেখানে থাকে ও সেখানে আছে আমাদের পার্টি অফিসে। শোমা আমি একটু এমএলএ সাহেবের সাথে দেখা করে আসি, তোর বিষয়ে যাবো ঠিক আছে? তো শ্বশুর এলে বলবি আসছে পাশের বাড়িতে গিয়েছে। ঠিক আছে যাও তাড়াতাড়ি আসবে। তোর জন্যই তো গেছিল, তো রাগ করছিস নাকি? রাগ কেন করবো, তুই যা করবি কর। ওই ছুরিকে বাড়ি থেকে কেটাবি আর ওকে এই বাড়িতে এনে দিবি। আমার ছেলেটা সারা রাত আব্বা আব্বা করে মাথা খারাপ করে দিচ্ছে আমার। দাদু ভাই তোমার আব্বাকে আমি ঠিক ফিরিয়ে এনে দেবো। দাদু ভাই তুমি মন খারাপ করো না। হ্যাঁ ঠিক আছে দিদা, তুমি দাঁড়া দাঁড়িয়ে আমার আমাকে এই বাড়িতে এনে দিবা জানো। ওই তোমার মায়ের কাছে জানো আমার না থাকে, আমার মা সারা রাত কাঁদে। মন খারাপ করিস না, আমি এখনই আসছি চলো। তা নারকেল বেগম তোমার অভিযোগটা কি একটু জানতে পারি? আপনাকে তো সেদিনকে ক্লাবে আমি সব কথাই বলেছি যে আমার মেয়েটাকে আমার জামাই দেখতে পাচ্ছি না, যে মেয়েটাকে বিয়ে করে এনেছে তাকে নিয়ে সংসার করছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা এতক্ষণে স্পষ্টভাবে বুঝতে পেরেছি আমি। নারকেল বেগম তোমাকে একটা কথা বলবো আমি। হ্যাঁ বলুন এমএলএ সাহেব কি বলবেন বলুন। বলছি এগুলো তো মিটিং মিক্সিং কেস, ঠিক আছে? এগুলো তো আর বাইরে তো এগুলো মীমাংসা করা যায় না, এর জন্য ঘরে আসতে হবে, ঠিক আছে? তুমি একটু ঘরে এসো, ঘরে তোমার সাথে একটু পার্সোনাল কথা আছে আমার। আচ্ছা ঠিক আছে চলুন। তোর এখানে বস, ঠিক আছে? কেউ এলে বলবি আমি এখন নেই গো, ঠিক আছে? আমি নারকেল বেগমের সাথে একটু এই বিষয়ে একটু কথা বলে নি। হ্যাঁ ঠিক আছে বড় ভাই যান। এসো আমার সাথে এসো। আজকে বড় ভাই নারকেল বেগম কাটি শিল কেটে দেবে রে। কাটুক, ওর মাং ফাটিয়ে দেখ। ওর মাঙে আয়না বসানো আছে, খুব রস ওর ফাটিয়ে দেখ। তাহলে নারকেল বেগম তুমি কি বলছো বলো বেশ। আপনাকে তো বলেছি ওই ছুরিটাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন যাতে আমার মেয়েটা সুখ শান্তি করে আমার জামাইয়ের সাথে সংসার করতে পারে। আরে নারকেল বেগম এটা তো আমার বাঁ হাতের খেল। কিন্তু নারকেল বেগম তোমাকে যে একটা কাজ করতে হবে। কি করতে হবে আমাকে? এই একটু ডাবে জল খাইতে হবে আমাকে। কি হলো নারকেল বেগম? ডাবে জল খেয়ে কিন্তু মেয়েটাকে কিছু তাড়াইতে হবে বলে দিলাম। আমার দিকে একবার তাকাও নারকেল বেগম। আমি হচ্ছে এমএলএ, আমি যা বলবো তাই তো হবে নাকি? আমি যদি মেয়েটাকে মনে করি গ্রাম থেকে কালকেই খেদিয়ে দেবো, কালকেই খেদিয়ে দিতে পারবো। আর তোমার জামাইকে এখানে ধরে এনে 2-4 গা দিয়ে তোমার মেয়ের কাছে আবার আমি পাঠিয়ে দিতেও পারবো। আমার অনেক হাত লম্বা। আর একটা জিনিসটা তুমি ভালোভাবে জানো নারকেল বেগম, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আমি তো সবই দিতে চাই, তুমি কি নিতে চাও বলো না। তাহলে শোনো নারকেল বেগম, আমি একটা এমএলএ, ঠিক আছে? আমি যদি এখন তাড়াহুড়ো করে কাজটা করতে যাই, ঠিক আছে, তাহলে একটু আমার উপরে ইলজাম লাগতে পারে, তার মানে আমার উপরে একটু দোষ চাপতে পারে। তার মানে আমি কাজটা ধীরে সুস্থে করবো, ঠিক আছে? আর এর মধ্যে মাঝে ফাঁকে তোমাকে আমি ডাকবো, তুমি চলে আসবে আমার এখানে। একটু টাইম দিতে হবে এসব কাজে। তাও কতদিন টাইম লাগবে? 5 দিন টাইম তো মিনিমাম আমাকে তুমি দাও। তারই মধ্যে কালকে তোমার জামাইকে ধরে আনবো, হালকা করে একটু পিসাই দেবো। পিসাই টিসাই দেওয়ার পরে আমি বলে দেবো যে নারকেল বেগমের মেয়ের সাথে তুই মাঝে মধ্যে যাবি, দেখা করতে যাবি, ঠিক আছে? ও তুই একদমই যাওয়া বন্ধ করে দিয়েছে নাকি? হ্যাঁ একদমই যাওয়া বন্ধ করে দিয়েছে, এমনকি বলছে যে তোকে নেবো না, তোকে থাকবেও না। সে ব্যবস্থা আমি করে দেবো, ঘা কতক দিয়ে দেবো, সব সোজা হয়ে যাবে। তাই হবে। তাহলে একবার করি করো, তোমার যদি ভালো লাগে। কইতে কোন পুরুষ মানুষের ভালো লাগে না বলতে পারো তুমি? সবারই ভালো লাগে। হাতটা দিয়ে কেমন লাগলো? হচ্ছে আরাম হচ্ছে। আস্তে আস্তে। নারকেল বেগম সাইড হয়ে গেল। তাই নাকি? হ্যাঁ ওই দেখো সেন্টার হয়ে দিয়েছি। বাবালো নারকেল বেগম কাকি লাভি ঘর চমকে দিছিল। চুপ বেলা ওরা মুখ। শালা কি দিয়া দিচ্ছি রে, বুঝতে পারছি ওস্তাদ। সেলাই খুলে দিচ্ছে একবারে। জল জল, এটা জল খাবো, এটা জল খাবো। আরে কে রে গুদমানি ভাইকে খেদা রে, কোথায় জল খেতে এসে রে? জল দাও, এটা জল দাও। পালা পালা পালা, এখানে জল নাই, পালা পালা পালা। জল, এটা জল দাও, আমি বহুত তেষ্টা। পালাবে গুদমানি ভাই কান্তি। এটা জল দাও ভাই, আমার বউকে খুঁজতে গিয়ে আমি মরে গেছি ভাই, এটা জল দাও ভাই। এ ভাবলা খেদাবে কে এখান থেকে? জল 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 জল। ওইদিকে কল আছে, ওইদিকে কল আছে, জল খাগা, ওইদিকে যা, পালা 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 পালা। তাহলে একটু জল দেবো না? মার রে শালাকে জুতি করে মারতো, শালা মারার ভিতরে জল খেতে দে শালা। জল পালাবে এখান থেকে জল মারাইতে। শালা জল খাওয়ার জায়গা পেয়েছে না অবস্থা, যে এইখানে জল খেতে দে শালা। তাই না বটে, এখন এমএলএ সাহেব ভেতরে কুকাজ করছে, শালা এর আবার জল মারাইতে দে। শালাটা কে রে জল জল করতে দে? হ্যাপা ম্যাপা হবে মারা আবার কে? সেই রকমই মনে হয়েছে। বস বস এখানে বস গাই। বড় ভাই তো বড় সায়ার বোন শুধু ছিঁড়ে দেবে তো মনে হচ্ছে, যা কাঠ দিচ্ছে ওরা।
চুপ রে মারা, বকিস কেন? ও মানে মাঝে মধ্যে একদিন একদিন করবে না নাকি? আমরা তো ডেলি এসব করছি, ও একদিন করুক। হ্যাঁ ভাই ঠিকই বলছে। বাসকা বাসকা চুকুর বাসকা। শোনো নারকেল বেগম, এখন তুমি যাও, তুমি পরশুদিন কারাগার এসে দেখা করবে, ঠিক আছে? আর কালকে তোমার জমাইকে ধরে এনে আমি ঘা কত দিয়ে ওকে আমি সোজা করে দেবো। বেশ ঠিক আছে, তাই হবে, যাতে আমার মেয়েটা যাতে ওর কাছে সুখ করে শান্তি করে যাতে সংসার করতে পারে। সে তুমি কোনো রকম চাপ লিও না, তুমি আমাকে দেখবে আমি তোমাকে দেখবো, বাস খেল খতম। বেশ ঠিক আছে, তাই হবে। আচ্ছা নারকেল বেগম, তুমি তাহলে এখন যাও। ঠিক আছে।